আমি এই জিনিসটাই বোঝাবার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে, সেটি হলো অস্থায়ী চিকিৎসাগুলোকে আমরা অনেক স্থায়ী করে নিয়েছি। আর স্থায়ী চিকিৎসা সম্পর্কে আমাদের ধারণা কম। হচ্ছে স্থায়ী চিকিৎসা, প্রথমে যেটা আসে সেটা হলো বাংলা হচ্ছে এটা শক্ত হয় না। সবচেয়ে বড় যে কারণটা সেটি হচ্ছে ডিজেনারেটিভ, অর্থাৎ ক্ষয় হওয়া। যে কোষগুলো আছে রক্তনালী, নার্ভাস সিস্টেম এবং এখানে যে মাংসপেশিগুলো আছে সেগুলো ক্ষয় হয়ে গেছে। এই ডিজেনারেশন পিছনে বড় কারণ হচ্ছে হরমোন এবং নিউট্রিশনস, ডায়েট এবং ডিসিপ্লিন। আরেকটা বড় ধরনের সমস্যা তৈরি হয় সেটি হচ্ছে হস্তমৈথুন করলে এই যে এখানে যে স্নায়ুগুলো আছে সেই স্নায়ুগুলো সেন্সিটিভিটি খুবই বেড়ে যায় এবং দ্রুত ব্রেনে সিগন্যাল পাঠায়, ফলে খুব দ্রুত ঘটে থাকে। অবশ্যই এর জন্য আরেকটা মাসল কন্টেন্ট কাজ করে, সেটি হলো পেরি ইউরেথ্রাল মাসল। এদিক থেকে একটা কানেক্টর আছে, প্রোস্টেট থেকে কানেক্টর আছে এবং জেনারেল কানেক্টর আছে। তিনটা কানেক্টর একসাথে একটা পেরি ইউরেথ্রাল মাসেলে যোগাযোগ হয় এবং সেটা কন্ট্যাক্ট করার সাথে সাথে ঘটে থাকে। এর পিছনে নার্ভাস সিস্টেম, মাসেল সিস্টেম, হরমোন সিস্টেমটা দায়ী। আমাদের কাছে আরেকটা বড় ধরনের প্রবলেম নিয়ে পেশেন্টরা আসে, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা না থাকা। এর পিছনেও অনেকগুলো কারণ। হরমোন ডেফিসিয়েন্সি। আকাঙ্ক্ষা করাই কে? ভালো হরমোন হচ্ছে অক্সিটোসিন, এই হরমোনটি কমে যায়। তো রিজেনারেটিভ ট্রিটমেন্টের মধ্যে একটা কম্বাইন্ড ট্রিটমেন্টের অপশন। সেফটি ট্রিটমেন্ট হলো হোমিওপ্যাথি দেওয়া অথবা ন্যাচারোপ্যাথ দেওয়া এবং আকুপ থেরাপি দেওয়া। আরও কিছু পেশেন্ট আসে যারা ছোট হয়ে গেছে অথবা বাঁকা হয়ে গেছে এবং চিকন হয়ে গেছে। তিনটা কারণ, এবং স্পেশালি চিকন হয় বেশিরভাগই গোড়ার দিকে। গোড়াই তো আসল শক্তি, ক্ষয় হয়ে পড়ে, এই সেলগুলো ক্ষয়ে যায়। এখান থেকে রক্তনালীগুলো আছে, এই চ্যানেলটাও চেপে যায়। বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে কম্বাইন্ড রিজেনারেটিভ ট্রিটমেন্ট। সবচেয়ে বড় সমস্যা যে স্থায়ী চিকিৎসা করতে গেলে যে পদ্ধতিতে ট্রিটমেন্টটা নেওয়া দরকার, করা দরকার, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আপনারা যদি জেনে বুঝে ট্রিটমেন্টগুলো নেন তাহলে কিন্তু আপনারাই উইন করবেন। স্বাস্থ্যটা আপনার, সিদ্ধান্তও আপনার নিতে হবে। টোটাল ব্যবস্থাপনাটা যদি সেফটি ওয়ে হয় তাহলে সারা জীবন জাপানিদের মতো, কোরিয়ানদের মতো, অস্ট্রেলিয়ানদের মতো, চায়নাদের মতো দীর্ঘ, সুস্থ এবং স্থায়ী জীবন ভোগ করতে পারবেন।